হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? সবাই ভালো আছেন আশা করি। আমরা আজকে পূর্বের ন্যায় একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9 অনুশীলনী 9.2 ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আমাদের আছে আমরা কত ক্লাসে নিয়েছিলাম? 12 পর্যন্ত নিয়েছিলাম। 12, 13, 14 আমাদের একই রকম ছিল। তো আমরা আজকে 14 থেকে শুরু করব। 14 থেকে আমি প্রথমে 14 নম্বর অঙ্কটা লিখেছিলাম। দেখো প্রশ্নটা ছিল আমাদেরকে বলছে মান নির্ণয় করতে। আমরা প্রথমগুলা মান নির্ণয় করেছি, এখন বলছে প্রমাণ করতে। 12 থেকে 17 পর্যন্ত প্রমাণ করতে। আমরা 14 নম্বর আমাদের প্রশ্ন ছিল cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল দেখাতে বলছে আমাদেরকে cos 30 ডিগ্রি দেখাতে বলছে আমাদেরকে। আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, এই অংশটা আমরা করে রাইট হ্যান্ড সাইড মিলাবো। আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইডে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, অর্থাৎ বাম পক্ষটা লিখেছি। এখন আমরা এর মান বসাবো। আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইনটু sin 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা আমাদের এই মানগুলো দেওয়া আছে বলতে 190 পৃষ্ঠায় মানগুলো দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এখন মান বসানোর পরে জাস্ট এটা গুণ করে দেব। 2 গুণ করলে 4, 1 এর √3 গুণ করলে √3 প্লাস এর প্লাস 2 গুণ করলে 4, √3 আর 1 গুণ করলে √3, 4 আর 4 এর লসাগু 4। তাহলে মধ্যে ভাগ মধ্যে গুণ করলে আমাদের 4 এর পরে চলে যা থাকবে 1, 3 লিখলাম 3 √3 প্লাস এর প্লাস, এখানেও সেম √3 এর 3 সমান এখানে আমাদের √3 দুইটা যোগ করলে আমাদের দুইটা √3, তাহলে 2 আর 4 এ কাটা যায়, আমাদের কাটলে হয় উপরে √3 নিচে 2। এখন আমরা ডান পক্ষ আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 ডিগ্রি। আমরা লিখলাম cos 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো √3/2, রাইট হ্যান্ড সাইডে আসলো √3/2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। আমি শুধু এইখানের মানগুলো তোমাদের জানা রাখতে হবে। এই মানগুলা cos 60 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা ব্যবহার করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে ওখানে 60 ডিগ্রি মান দিলে তোমার রেজাল্ট চলে আসবে 1/2। এভাবে সবগুলা মান বসে তারপরে যোগ বিয়োগ ক্যালকুলেশন তারপরে আমাদের। এখন আসলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আমাদের আছে 15 নম্বরে আছে sin 3a সমান cos 3a এই সমান 15 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান 15 ডিগ্রি।
মানটা দেওয়া আছে 15 ডিগ্রি, তাহলে আমরা এর মানটা বসাবো, বসালে আমরা একটা 3 দ্বারা গুণ করলে একটা ডিগ্রি পাবো, তাহলে আমাদের sin যত হয় সেই মানটা বসাবো। তাহলে আমরা এখন লিখতে পারি রাইট সাইড অথবা লেফট সাইড। আচ্ছা আমরা লেফট সাইডটা লিখি, লেফট সাইড সমান sin 3a, sin 3a, তাহলে আমরা sin 3 ইনটু এর পরিবর্তে আমাদের 15 ডিগ্রি দেওয়া আছে, লিখলাম 15 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি sin 3 15 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান আমাদের sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2, 1/√2। এবার আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান cos 3a, তাহলে cos 3 ইনটু a মানে 45 ডিগ্রি 15 ডিগ্রি, তাহলে আমাদের হয় cos 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমাদের প্রশ্নটা ছিল sin 3a সমান cos 3a, আবার এর মানটা দিয়ে দিছে, এর মানটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে a সমান 15 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড আমাদের sin 3a দেওয়া আছে, sin 3a এর মানটা আমরা বসাই দিলাম জাস্ট 15 ডিগ্রি, তাহলে আমরা গুণ করলে হয় sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এবং রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের cos 3a, তাহলে আমরা এখানে এর মানটা বসাবো, এর মানটা বসিয়ে দিলাম 15 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, তাহলে আমাদের বাম পক্ষের মানটা যতটুকু হয়েছে ডান পক্ষের মানটাও ততই হয়েছে, অর্থাৎ 1/√2। তাহলে আমরা এখন লিখতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, এইটা আমাদের এর মান সমান দেখেন আমরা সমান, এটা এখানে পরবর্তীতে আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা, পরবর্তী প্রশ্ন আছে আমাদের 16টাও প্রায় সেম। দেখো 16 নম্বরে প্রশ্ন হচ্ছে আমাদের sin 2a সমান 210a by 1 plus 10 square 10 square a। যদি a সমান 45 ডিগ্রি হয় তাহলে এটার মান প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যেহেতু আমাদেরকে এর মানটা দিয়ে দিচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখব দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। সুতরাং
লেফট হ্যান্ড সাইড সমান সাইন 2a সাইন 2 ইনটু 45 ডিগ্রি। দেখো আমাদের আমরা শুধু এর মানটা বসাইছি, আমাদের এর মানটা দেওয়া ছিল 45 ডিগ্রি, তো আমরা লিখলাম দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখলাম sin 2a, এর পরিবর্তে আমরা মানটা বসালাম 45 ডিগ্রি। এখন আমরা গুণ করলে হয় sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি সমান আমরা জানি 1, তাহলে আমরা এখন লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সাইডে আছে আমাদের 2 10a বাই 1 প্লাস 10 স্কয়ার a। আমরা লিখতে পারি এখানে এর মানটা বসিয়ে দিব 2 10 এর পরিবর্তে 45 ডিগ্রি বির পরিবর্তে 1 প্লাস 10 45 ডিগ্রি, ঠিক আছে। আমরা শুধু এর মানটা বসালাম, আমাদের এই মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের উপরে 2 10 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 10 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখানে লিখব 1, নিচে হচ্ছে আমাদের 1 প্লাস 10 45 ডিগ্রি মান 1 করে স্কয়ার সিরিজ স্কয়ার, তাহলে আমরা আমাদের এখানে হচ্ছে উপরে 2 দিয়ে 1 কে গুণ করলে 2, নিচে 1 1 যোগ করলে 2, তাহলে আমরা লিখতে পারি 2/2 সমান 1। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডে পেয়েছি আমরা 1, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি আমরা 1, তাহলে আমাদের এখন দুইটার মানে এই পাশের মানটা যতটুকু পাইছি এই পাশের মানটাও ততটুকু পাইছি, অর্থাৎ 1 পেয়েছি আমরা। তাহলে আমরা দুই পক্ষ আমাদের এখন সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে আমরা লিখতে পারি ফ্রুট, এটা হচ্ছে আমাদের ফ্রুট, যেহেতু সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো তার আগে আমরা এটা আবারও বলে দিচ্ছি, আমাদের এটা হচ্ছে cos 9, এর মান হচ্ছে 45 ডিগ্রি, তো আমরা এক পাশ করে করব। তুমি চাইলে ডান পক্ষটা আগে করতে পারো অথবা বাম পক্ষটা আগে করতে পারো। আমি বাম পক্ষটা আগে করলাম, লিখলাম দেওয়া আছে এর মানটা 45 ডিগ্রি, এটা দিয়ে দিচ্ছে। লেফট হ্যান্ড সাইড sin 2a সমান sin 2 ইনটু 45, এর মানটা বসালাম sin 90 ডিগ্রি সমান 1, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা দেওয়া আছে, লিখলাম এটা, এর মানটা আমরা বসিয়ে দিলাম 2 10 45, নিচে 1 প্লাস 10 স্কয়ার 45। আমরা এখানে 10 45 এর মান হচ্ছে আমাদের 1, লিখলাম 1, এখানে স্কয়ার ছিল আমরা স্কয়ার লিখলাম, উপরে 2 ইনটু 1 সমান 2, এখানে 1 প্লাস 1 স্কয়ার মানে 1, লিখলাম 1 1 যোগ করলে 2, 2/2 আমাদের কাটাকাটি করলে হয় 1। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, অতএব আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। পরবর্তী প্রশ্ন আছে আমাদের,
18 করতেছি এখন 18 নাম্বারটা দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন বলেছে আমাদেরকে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি। আমরা এটাকে সমাধান করে আমাদেরকে দেখাতে হবে আমাদের a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি। তো আমরা দেখো এটা সমান 1 দেওয়া আছে আবার এটা সমানও 1 দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে 2 cos a plus b সমান 1 এটা তো 1 আবার সমান 2 sin a minus b 1 তার মানে 2 sin a minus b সমান 1। আমরা প্রথমে লিখব আমাদের প্রথম অংশ দেওয়া আছে দেওয়া আছে 2 প্রথম অংশটা cos a plus b সমান 1 আমরা এটাকে লিখতে পারি বা cos a plus b সমান হাফ। 2 কে আমরা কোণে কোণে গুণ করলে 1/2 হয় আমাদের। আমরা এখন লিখব cos a plus b সমান cos হাফের মান আমাদের 60 ডিগ্রি। cos হাফ সমান আমরা লিখতে পারি এই হাফের মান আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি যেহেতু আমরা জানি cos 60 ডিগ্রি সমান হাফ। আমরা মানটা লিখে দিলাম এবং cos এর মানের ডিগ্রিটা লিখলাম। এখন আমরা লিখতে পারি a plus b সমান 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমাদের cos চলে গেলে অর্থাৎ আমরা cos কে যদি কোণে কোণে ভাগ করে নিই উভয় পক্ষে cos দিয়ে ভাগ করলে আমাদের থাকে a plus b সমান 60 ডিগ্রি। তুমি এখানে লিখতে পারো উভয় পক্ষে cos দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখতে পারি সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এবার পরবর্তী অংশ আবার আমরা লিখতে পারি আবার পরবর্তী অংশ 2 sin a minus b 2 sin a minus v সমান 1। যেহেতু বলছে 1 সমান 2 sin a minus b তো আমরা লিখতে পারি 2 sin a minus b সমান 1। এখন আমরা আগেরটার মতো সেম sin কে রেখে দিলাম a minus b 2 কে পাশে নিয়ে গেলে
1/2। এখানে আমরা লিখতে পারি sin a minus b সমান sin হাফের মান, আমাদের sin হাফের মান হচ্ছে আমাদের sin 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি sin 30 ডিগ্রি। ঠিক আছে, এখন উপর পক্ষ থেকে আমরা sin দিয়ে ভাগ করে দিলে sin চলে যায়, আগেরটার মতো উপরকে আমরা sin দ্বারা ভাগ করি, তাহলে আমাদের থাকতেছে a b সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা দিই 2 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। এখন আমরা সমীকরণ 1 যোগ সমীকরণ 2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো সমীকরণ 1 যোগ করলে আমাদের এখানে a আর b কাটা যাচ্ছে, b আমাদের কাটা যাবে হয় 2a সমান যোগ করলে 60 আর 30 যোগ করলে আমাদের হয় 90 ডিগ্রি। সুতরাং এই সমান উভয়কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। আবার সমীকরণ 1 বিয়োগ 2 করে 1 বিয়োগ 2 করলে দেখো আমাদের a কাটা যাচ্ছে 2b সমান হচ্ছে আমাদের 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, বা আমাদের b সমান হচ্ছে 15 ডিগ্রি, উভয়কে 2 দ্বারা ভাগ করলে। সুতরাং আমাদের কি হলো, সুতরাং বলছে সুতরাং এর মান 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি। এটা আমাদের आंसर। ঠিক আছে, দেখো আমাদেরকে বলছে a b এর মানটা 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি দেখাতে, আমরা দেখাচ্ছি এর মানটা 45 ডিগ্রি, b এর মানটা 15 ডিগ্রি। আমি প্রথম থেকে আবার বলছি, দেখো এটা আমাদের প্রশ্ন, আমাদের দেওয়া আছে এর মান এবং b এর মান, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে লিখলাম দেওয়া আছে এই অংশটা সমান 1, 2 cos a plus b সমান 1, 2 কে আমরা কোণায় গুণ নিয়ে গেলে অথবা উপপাদ্যকে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 এর 2 কাটা যায়, আমাদের এখানে হয় 1/2। তাহলে আমাদের হাফের মান জানি আমরা 1/2 এর মান জানি cos 60 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম cos a plus b সমান cos 60 ডিগ্রি। উভয় পক্ষে cos দ্বারা ভাগ করে দিলে আমরা আমাদের হয় a plus b সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আবার আমরা পরবর্তী অংশ 2 sin a minus b সমান 1 লিখলাম সেটা। এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিলে এখানে 2 কাটা যায়, এখানে হবে 1/2। তাহলে আমরা লিখেছি sin a minus b সমান sin 30 ডিগ্রি। 1/2 এর মান হচ্ছে 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা উভয় পক্ষে sin দ্বারা ভাগ করলে sin এর sin আমাদের কাটা যায়, a minus b সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের এটা 2 নং সমীকরণ। এখন সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করি, যোগ করলে আমাদের দেখো b plus b minus এই দুটো কাটা যায়, থাকে a দুটাই যোগ করলে তাহলে আমরা লিখলাম 2 এর সমান 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি।
সুতরাং a সমান 45 ডিগ্রি। 2 দিয়ে আমরা উভয়কে ভাগ করে দেব। আবার সমীকরণ 1 2 বিয়োগ করলে আমরা পাই, দেখো এটা হচ্ছে আমাদের বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে মাইনাস a আর প্লাস কাটা যাচ্ছে, এখানে মাইনাস আছে প্লাস, তাহলে 2b b আর b 2b সমান 30 ডিগ্রি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমাদের হয় b সমান 45 ডিগ্রি। সুতরাং a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এটা আমাদের দেখানো হলো। আমরা আজকে এই পর্যন্ত থাকবে, তোমাদের পাইকারি থাকবে আমাদের এইটার আলোকে 18 নম্বরের আলোকে হুবহু একটা অঙ্ক আছে 19 নাম্বার 20 নাম্বার, এই দুটো তোমাদের বাড়ির কাছে থাকবে 19 20 21। 19 এবং 21 হুবহু 18 নম্বরের মতোই, এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক।